গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর দেখো ঘরটার ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকাল সকাল ঘরটার ঝাড়ু দিয়ে তারপরে ঘরটার মুছে নেব। বিছানা টিছানা গুছিয়ে ফেলেছি আর সকালের রান্নাও করে ফেলেছি। সকালে ভাত তরকারি করেছি, করার পরে কুমড়ো আলুর তরকারি করেছি, করে রেখে এসেছি। এখনও কাউকে খেতে দিইনি। আর আজকে হচ্ছে শনিবার, আর বাচ্চারা কেউ স্কুলে যাবে না, কারণ রথের জন্য ছুটি দিয়েছিল শুক্রবার। আর এমনিতে বৃষ্টির ওয়েদার আর সেই ছুটির আমেজে রয়েছে, ওই জন্য কেউ স্কুলেই যাবে না। 3জন বাচ্চা কেউ স্কুলে যাবে না আজকে, সবাই বাড়িতেই থাকবে। আর বৃষ্টি পড়ছে বলে আমিও যেতে বারণ করলাম। অতিরিক্ত বৃষ্টি পড়ছে আজকে, সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। আর এই তো লাগাতার কিছুদিন বৃষ্টি হচ্ছে, একবারে যেন সব কিছু পচিয়ে দেবে এরকমই বৃষ্টি পড়ছে। আর এত বৃষ্টিতে বাচ্চাদের আজকে আর স্কুলে পাঠালাম না, ওরাও যেতে চাচ্ছে না, আমিও বললাম যে না, যেতে হবে না। আর স্কুলে আজকে অনেক এত বৃষ্টি তো অনেক কম বাচ্চা আসবে, ওই জন্য আমি বললাম না, দরকার নেই, যেতেই হবে না, বাড়িতে থাকার কথা। তাই জন্য আর স্কুলে যায়নি কেউ বাচ্চারা কেউ স্কুলে যাবে না। আর এখন তো ঘড়িতে সময় হচ্ছে 9টা। সব সময় এরকমই হয়, কেননা আমার সব দিনের ডেলি রুটিনের কাজ একই টাইমেই চলে। সকাল সকাল উঠে আগে রান্নাটা করে নিই, সকালের খাবার জোগাড়টা করে নেওয়ার পরে আমি ঘরটার ঝাড়ু দিয়ে ঘর মোছার কাজে লাগি। আর এখন সবাই বাচ্চারা পড়াশোনা করছে, এখনও কাউকে খেতেও দিইনি। ঘরটার পরিষ্কার করার পর সবাইকে খেতে দেবো। দেখো বন্ধুরা, এখন স্নান করে চলে এসেছি। সকালের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, রান্নার জোগাড়ও করে রেখেছি। শনিবার নিরামিষ রান্না হবে। আর আজকে দেখো আম দুধ দেব ঠাকুরের ভোগে। আর ঠাকুরকে ওই যে শিব ঠাকুরকে নামিয়ে রেখেছি, শিব ঠাকুর স্নান করাবো দুধ দিয়ে। আজকে যেহেতু দুধ একটু গরুর দুধ আনতে বলা হয়েছিল, গরুর দুধ নিয়ে এসেছে। গরুর দুধ সবসময় পাওয়া যায় না, আর ওই জন্য আম দিয়ে দুধ দিয়ে ঠাকুরকে ভোগ দেব, ওই জন্যই আনতে বলেছিলাম। আর দেখো এই যে আম দিয়ে দুধ দিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছি, ঠাকুরের আসনটা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এই যে রথও আমাদের বাড়িতেই এখন রয়েছে। আর আজকে একদম অল্প ফুল পেয়েছিলাম, কেননা বৃষ্টির জন্য ফুল তুলতেই পারিনি বাগান থেকে, আর ফুল তো ঝরে পড়ে যায়। আর দেখো পুজো দেওয়ার পরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আলু আর বরবটি দিয়ে ভাজা হবে, পটল ভাজা হবে, পটল আলুর তরকারি হবে। রান্নাটা মোটামুটি বসিয়ে দিয়েছি। আর এই যে 2 প্যাকেটের দুধ রয়েছে, কাউ মিল্কটা এভাবেই আমাদের এখানে দেওয়া হয়, কেননা। আর দেখো আমার ছোটো মেয়ে আমার কপালে কতগুলো টিপ পরিয়ে দিয়েছিল, সেইগুলোই এখন ক্যামেরার থেকে ঠিক করে নিলাম। আগে আমি বুঝতে পারিনি যে এতগুলো টিপ আমার কপালে রয়েছে। স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর স্নান করার পর চুল টুল আঁচড়াইনি, ওভাবেই পুজোটা দিয়ে নিয়েছি। আর তারপরে এখন চুল টুল আঁচড়ে বেশ ফ্রেশ হয়ে তারপরে এলাম এখন। আর এই যে গরুর দুধটা এইভাবে প্যাকেট করে দেওয়া হয়, কেননা সব সময় আনা হয় না। আর বাজারে একজন দিয়ে যায় দোকানে, আমাদের দোকানে সব সময় দুধটা পাওয়াও যায় না। আর যেহেতু পাওয়া গেছে বলে বাচ্চারা একটু দুধটা খেতে ভালোবাসে গরুর দুধ হলে, ওই জন্য একটু দুধ আনতে বলেছিলাম। দুধটা পুজোর জন্য সব সময় পাওয়াও যায় না, ওই জন্য আজকে যখন পেয়েছি ওই জন্য পুজোর ভোগেও দিলাম, আর ঠাকুরকে স্নান করালাম। আবার এই গরুর দুধটা এখন খাবার জন্য জাল দিয়ে রাখবো। আর এই যে দুধটা ছেঁকে নিচ্ছি, আর রান্নাটাও পাশে বসিয়ে দিয়েছি। আর আমার ছোটো মেয়ে উপরে সিঁড়িতে বসে বসে দেখছিল আলু ভাজা হয়েছে, ওই আলু ভাজাগুলো খাবে, সেই জন্য উপরের থেকে বসে বসে আলু ভাজা চাচ্ছিল। আর না দেওয়ার জন্য ও নিচেই নেমে এসছে, এসে এখন আলু ভাজা খেয়ে নিচ্ছে। আর আমি এই ফাঁকে রান্নাটা করে নিচ্ছি। এই যে দেখো আমার রান্না বান্না প্রায় হয়ে এসেছে। আর দুধটা দেখো, দুধটাও হয়ে গেছে, এই যে দুধটা জাল দেওয়া হয়ে গেছে। আর রান্নাবান্না করার পরে আমি সবাইকে ভাত খেতে দেবো, দেরি আছে। গ্যাস ট্যাস মুছে নেবো, একটু কাজ আছে এইদিকের, এইগুলো কাজগুলো হয়ে গেলেই আমি সবাইকে খেতে দিয়ে দেবো। আর দেখো এই যে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। পটল ভাজা, আলু ভাজা, বরবটি আলু ভাজা, আর 2 ভাগে পটলের তরকারি রেখেছি। আর এটা সকালের কুমড়ো আলুর তরকারি। তাহলে সবাইকে খেতে দিয়ে দিই। গুড ইভিনিং বন্ধুরা, দেখো এখন বিকেলবেলা, শনিবার বিকেলবেলা বাচ্চাদের তো ছুটি রয়েছে, ওই জন্য আমি একটু নিমকি নিয়ে এসেছিলাম। আর 2জনকে ভাগ করে দিয়েছি, ছোট ছেলেটাকেও ভাগ করে দিয়েছি। আর আমি একটু চা করে নিয়ে আসবো, একটু চা দিয়ে খাবো। আর এই যে দেখো আমি এখন চা করে নিয়ে এসেছি, আর চা দিয়ে বসে
খেয়ে নিচ্ছি, চা আর নিমকি খেয়ে নিচ্ছি। আর তার মধ্যে ওরাও সবাই, ওদের দিয়েছিলাম কিন্তু ওরাও বাটিতে করে খাচ্ছে, কিন্তু ফের আমার থেকেও খাবে বলে তিনজনেই একদম লেগে গেছে পুরো আমার সাথে, সবাই আমার থেকেই নিয়ে খাবে। আর সবাই বসে রয়েছে এইখানেই, সবাই একসঙ্গে, স্কুল নেই, পড়াও নেই, ওই জন্য বসে রয়েছি। আর চাটা খেয়ে সবাইকে পড়তে বসাবো। এখন সন্ধে টন্ধে দিয়ে আসার পরে আমি চাটা খেতে বসছি। এখন প্রায় 7টা বেজে গেছে, সন্ধ্যের সময় সাড়ে ছটা, পৌনে 7টার দিকে সন্ধ্যেটা দিয়ে দিই। আর সন্ধ্যেটা হওয়ার পরে সন্ধ্যেটা দিই। আর এখন বর্ষার সময় তাড়াতাড়ি একটু হয়ে যায় সন্ধ্যে। আর এই যে ননদের ছেলে এসেছে, ও বলছে মামি আমাকেও একটু দেন, তা ওকে একটু দিলাম। তাই জন্য আমার দুই মেয়ে দুই দিক থেকে আবারও নিয়ে নিল। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।